বর্তমানে পরিস্থিতিটা ঘাটালে ঠিক কি রকম আমরা জেনে নেবার চেষ্টা করব। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থ। রেক, গত কয়েকদিন ধরেই তোমাকে দেখছি কোথাও এক কোমর জল, কোথাও বা তার থেকেও বেশি এক বুক জল সমান জায়গায় তুমি দাঁড়িয়ে সেখান থেকে আমাদের দর্শক বন্ধুদের সামনে ঘাটালের চিত্র তুলে ধরছো। আজকের ছবিটা কিরকম? প্রবিদা, আজকের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে সকাল থেকে ঘাটালের যে সমস্ত জায়গা প্রায় একেবারে জলমগ্ন ছিল, যেখানে নামা যাচ্ছিল না, সেই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা করে জল কমছে। গতকালের তুলনায় জল নামার পরিমাণ অনেকটাই বেড়েছে। অনেকাংশ জায়গায় কিন্তু দোকানপাটও খুলছে, যে সমস্ত দোকানপাট একেবারে বন্ধ ছিল, অর্থাৎ যে জায়গা থেকে জলে নামা শুরু করা হচ্ছিল ঠিক সেই জায়গায় কিছুটা জল কমায় দোকানপাট খুলছে, কিন্তু বাজারের সামনের দিকে কিন্তু এখনো অবধি দোকানপাট কোথাও খোলা নেই। কিছু কিছু জায়গায় তারা দোকানপাট খুলছেন, ভিতরের পরিস্থিতি দেখছেন যে কি পরিস্থিতিতে রয়েছে তাদের জিনিসপত্র বা দোকানের সামগ্রীগুলো, সেগুলোও তারা দেখছেন। এবং নৌকো করেই কিন্তু এখনো অবধি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যেই তাদেরকে কাটাতে হচ্ছে। জল যে নামছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। যদি আর বৃষ্টি না হয় জল নামার পরিমাণ কিন্তু বাড়বে এবং খুব তাড়াতাড়ি এখানকার মানুষজন বা লোকজন যে কথাটা বলছেন যে কিভাবে এই জল নামছে বা এর পরেও যদি জল বাড়ে, সেটা কিন্তু যে বর্ষার সময় বা বর্ষাকালে এই জল বাড়তে পারে, এই জল বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরই যত সময় গড়াবে, বর্ষা যত এগিয়ে আসবে, বৃষ্টির সময় যদি নদী সেইভাবে সংস্করণ না করা হয়, নদী যে খনন প্রক্রিয়া যদি ঠিকঠাক ভাবে না করা হয়, নদী কিন্তু ওভারফ্লো করবে, নদী উপচে পড়ে জল আসবে এবং ঘাটাল কিন্তু আবারও ভাসবে। কারণ বর্ষার শুরুতেই, একেবারে শুরুর প্রথম সপ্তাহে কিন্তু এই ছবি উঠে আসছে। এখনো 4 মাস বাকি রয়েছে বর্ষাকালের। গোটা বর্ষাকাল কি পরিস্থিতি হবে, কি বলছেন? ব্যবসাপাতি সবকিছু বন্ধ, আমরা তো খাবো কি করে ভাবছি। আজকে তো তাও জল আগের থেকে অনেকটা নেমেছে দেখতে পাওয়া যাচ্ছে। জল কমছে, জল কমেছে, তো মনে হচ্ছে যে এইটা টানছে ওইটা হয়তো আরো কমে যেতে পারে। তো অতএব কিন্তু বন্যাটা এই জল কতদিনের মধ্যে নেমে যাবে? 2-3 দিনে নেমে যাবে? ওটা বলা যাবে না, এর উপরের খেলা, আমাদের খেলা নয়। এবারে উপরে যদি বৃষ্টি না হলে নেমে যাবে, বৃষ্টি হলে কিন্তু কিছু রাখবে না, আবার যেমনকে তেমন করবে। তার চেয়ে বেশি হবে তো আমার বাড়ির ভিতরে জলটা নেমে এসছে, যাই আমরা থাকতে পারছি না, আমরা ছাদে ছিলাম। প্রতি বছর যদি এরকম, প্রতি বছর এরকম পরিস্থিতি হয়, কিন্তু প্রতি বছরই সরকার বলছে আমরা ইয়ে করবো, ও করবো, সে করবো, হ্যান করবো, ত্যান করবো, কিন্তু একবার হতে দেখি আর প্রতি বছরই জল হচ্ছে। একেবারেই প্রতি বছরই এই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে ঘাটালে এবং প্রতি বছরই এইরকমই পরিস্থিতি। এই জল বর্ষার শুরুতেই এই ছবি উঠে আসছে এবং এই ছবির পরই কিন্তু বছরের এই সময় দাঁড়িয়ে যদি আবার বৃষ্টি হয় উপরের জেলাগুলিতে, পশ্চিমের জেলাগুলিতে, তাহলে কিন্তু সেই জল এসে ঘাটালে জমা হবে। বর্ষার শুরুতেই এমন ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং এখনো 4 মাসের অপেক্ষা। 4 মাস পর আবার বর্ষা শেষ হবে, তার মধ্যে এই পরিস্থিতি কিন্তু আবার হতো। কোথা থেকে আসছেন? আমাদের এখানে বাড়ি। এইরকম জল আগের থেকে জল কমছে? হ্যাঁ, অনেক কমছে। অনেক কমেছে। বাজারে যাচ্ছেন? না, ঘর যাচ্ছি, কাজে গেছি। আরো একজন আসছেন সামনে থেকে, তিনি এইভাবেই জল ফেলে আসছেন। এখনো পর্যন্ত তো নৌকো চলছে এখানে। কোথা থেকে আসছেন? বাড়ি থেকে? না, আমরা ঘাটাল থানায়। ঘাটাল থানা থেকে। তা প্রতি বছর তো এই পরিস্থিতি হচ্ছে, বর্ষার শুরুতে এই অবস্থা। কি মনে হচ্ছে এবছরে বর্ষা কেমন যাবে ঘাটালে? বর্ষা ভালোই হবে, বন্যাও হবে। বন্যাও হবে। এই জায়গায় ঠিক বর্ষার সময় বন্যার জল কতটা বাড়ে? এখানে একতলা করে প্রায় ডুবে যায়। হ্যাঁ, আমি এখানে গিয়ে এসেছিলাম, খেয়া দিতে এসেছিলাম। এখানে বন্যা ঘাটালে পরিস্থিতি খুব খারাপ। বন্যার জল বাড়লে ঘাটালে একতলা করে প্রায় ডুবে যায়, আর ঘাটাল খুবই অসুবিধা। একদমই, বন্যার জল বাড়লে ঘাটাল কিন্তু ডুবে যায়। ঘাটালের বহু বাড়িঘর, তুমি যাদের সঙ্গে কথা বলছো, অর্থাৎ ঘাটালের যে জায়গায় তুমি রয়েছো সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলছো এবং সেটা দেখে কিন্তু সত্যি শঙ্কার বিষয় যে এখনো কিন্তু রাজ্যে পুরোপুরি বর্ষা ঢুকে যায়নি পুরোপুরিভাবে, অর্থাৎ পুরো দস্তুর বর্ষার বৃষ্টিও কিন্তু শুরু হয়নি, সবে শুরু, আস্প করছে, তখনই এই অবস্থা। অর্থাৎ ভরা বর্ষায় কি হতে পারে এই ঘাটালের জনজীবন তা ভেবেই সত্যি আতঙ্কিত। এই জায়গায় দাঁড়িয়ে
প্রশাসন কি বলছে তাদের সঙ্গে তো নিশ্চয়ই কথাবার্তা তুমি বলছো। একটা বিষয় হলো যে প্রত্যেক বছরে কিন্তু এই ঘটনা হয়। কোথাও কোনো বছর যদি বর্ষা বৃষ্টি বেশি হয় তাহলে কিন্তু সেখানে ঘাটাল ভেসে যায় এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়, কোথাও বন্যাও হয়। ৭৮ সালে যে বন্যা গ্রাম বাংলা দেখেছিল, সেই বন্যা পশ্চিমবঙ্গের বুকে আর নতুন করে হয়তো হবে না, এটা ধরে নেওয়া যায়। যদিও প্রকৃতির মার বলে একটা কথা আছে, পরবর্তীকালে কিন্তু বন্যা হয়নি যে তা নয়। ৮৭ সালে আমরা সেই বন্যা দেখেছি, ২০০০ সালেও দেখেছি সেই রকম বন্যা। তবে কয়েকটি জায়গা আছে আমাদের রাজ্যে, সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ফি বছরই বন্যা হয়ে থাকে। এই বন্যার কারণ যদি হয় একদিকে বর্ষার বৃষ্টি, একদিকে নিচু এবং আর একদিকে হচ্ছে গিয়ে জল ছাড়া জলাধারগুলির জলমগ্ন ঘাটাল নৌকা করেই যাতায়াত, এবং শুধু যাতায়াত নয়, বাড়ির যে পানীয় জল, সেই পানীয় জল সংগ্রহের জন্যেও কিন্তু সেই ডোঙায় ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ ডোঙায় করে যেতে হচ্ছে পানীয় জল। এই সময় কিন্তু ডোঙারও কাটতি রয়েছে, কারণ আমরা সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি যে পরপর সেখানে ডোঙা তৈরি হচ্ছে, কারিগররা করে যাচ্ছেন, এবং সেই ছবিও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এর পাশাপাশি এক জায়গা থেকে এই আপনারা দেখছেন সেই ছবি, ডোঙা তৈরি হচ্ছে একেবারে টিন দিয়ে এবং আয়রন লোহার একটি স্ট্রাকচার, তারপরে অ্যালুমিনিয়ামের দিয়ে এই ডোঙা এবং দুটি ডোঙাকে একত্রীকরণ করে সেখানে কাঠ দিয়ে করে দেওয়া হয় যাতে একটুখানি বেশি মানুষ করে। রেক, তুমি যেমনটা জানাচ্ছিলে, একটু যদি আর কয়েকজন মানুষের সঙ্গে কথা বলো যে এই যে পানীয় জলের জন্য তাদের দূরে কোথাও যেতে হচ্ছে সেই জল আনতে। জল নেমেছে ঠিকই, কিন্তু এখন অবধি সেই পরিস্থিতি নেই যে এই জলের মধ্যে যে নৌকো ছাড়া যাওয়া সম্ভব, সেটা কিন্তু একেবারেই নয়। পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু সেই রকম স্বাভাবিক হয়নি। তবে ছবিটা একটু দেখাবো, দোকানদাররা দোকানপাট খুলছেন, তারা আস্তে আস্তে এই জল নামার ফলে দোকানপাট খুলছেন এবং পরিস্থিতি যে স্বাভাবিকের দিকে এগোচ্ছে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে তাদেরকে দেখি। এতদিন দোকানপাট বন্ধ থাকার পরে তারা দোকানপাট খুলছেন। একটু কথা বলবো, কতদিন বন্ধ ছিল দাদা দোকান? সপ্তাহখানেক বন্ধ ছিল। জল আগের থেকে অনেকটাই নামছে তো? হ্যাঁ, নামছে, ধীরে ধীরে নামছে। কি মনে হচ্ছে এই জল নামতে কতদিন সময় লাগবে? এখনো লেগে যাবে, 2-3 দিন লেগে যাবে, 2-3 দিন লেগে যাবে। আর কি মনে হচ্ছে বর্ষার সবে তো শুরু, এরপর কি পরিস্থিতি হবে? আর কি হবে, কিন্তু আমাদের এটা সয়ে গেছে একদম। এই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে যে বর্ষার সময় এই দোকানপাট, তারা দোকান খুলছেন, দোকান পরিষ্কার করছেন এবং দোকানের ভিতর যে জল ঢুকেছিল সেইগুলো পরিষ্কার করছেন। এবং প্রতি বছরই এই ছবি উঠে আসে, এই জল যন্ত্রণা ভর্তি করতে হয়, এই জল যন্ত্রণায় সহ্য করতে হয় এখানকার সাধারণ মানুষকে। একদমই, জলযন্ত্রণার এই ছবিটা কিন্তু বদলায় না, দিন আসে দিন যায়। তবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সাংসদ যেমন বলেছেন, তেমনি কিন্তু এলাকাবাসী যারা, তারাও কিন্তু বলেছেন যে ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে। আর একটা বিষয় আমি তোমার কাছ থেকে যেটা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।